না। তাদের থেকে পরিচয় জানা গেছে, তার নাম, একজনের নাম নাহিদ, একজনের নাম আরিফ, এবং তারা বর্তমানে সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে থাকে। তাদের এই ছাত্রদের এখন এইখান থেকে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এদেরকে ছাড়ানো হবে। এই যে গাড়িতে যে দুই পুলিশ ভাই বসে আছেন, নাইমা যান গাড়ি থেকে নেমে যান। নাইমা যান, গণহত্যাকারীদের সহায়তা করবেন না। নাইমা যান, যদি মানুষ হয়ে থাকেন, গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামাই নিয়ে আসেন। অনেক হয়েছে। নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান, সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না। এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন। আইনের পোশাক পরে আছেন সেই আইন মান্য করেন। যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান, নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান, গাড়ির থেকে নেমে যান, এক্ষুনি নেমে যান। ফেল করে তাকায়েন না। আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি স্যার ওদেরকে নামাই দেন, অপরাধ নামাই দেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে ইনজাস্টিস করিয়েন না। না আপনাদের লিমিট মানতে হবে। করা হয়নি স্যার। আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না ওদেরকে নিয়ে যান। নামাই দেন, ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। সবাই উঠিয়ে, আমরা গাড়িতে উঠিয়ে ছেড়ে দেন, আপনারা ছেড়ে দেন। না প্লিজ ছেড়ে দেন আপনারা। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? না তাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন আপনারা, এখন ছেড়ে দেন। না স্যার, না ছাড়লে আমরা যাবো না স্যার। নিয়ে যাবো। দেখছেন গাড়ি আটকে কিন্তু বিএনপির সিনিয়র নেতা তিনি কি ভিতরে আটকে বাকি আছে। ভিতরে দেখেন ভিতরে আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন। আপনারা কি অপরাধ করছেন? নির্বিচারে আপনারা কাউকে ধরে নিতে পারেন না। এভাবে আপনারা কাউকে নির্বিচারে নিতে পারেন না। আমরা দেখেছি আপনারা নিরাপত্তা হেফাজতের নামে কি করছেন শিক্ষার্থীদের সাথে। এভাবে নিরাপত্তা এরা আপনাদের সন্তান। একজন আছে নাকি? একজন আছে? ওটাকে সিভিল, ওটাকে ভিতরে একজন আছে। ছাড়তে হবে। একজন আছে। ওরা কি অপরাধ করছে আমি জানতে চাই, বলেন। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের সামনে থেকে স্বাধীন রাজপথ থেকে আমরা খাওয়াই আসেন।